এবারে হাই ভোল্টেজ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ। বলটা রয়েছে গঙ্গাসাগরের হয়ে, গঙ্গাসাগর বাচ্চা রায় দিঘি। ও ভালো আছো বল? বলটা রয়েছে গঙ্গাসাগরের হয়ে, গঙ্গাসাগর বাচ্চা গঙ্গাসাগর খেলা জমে উঠবে, জমে উঠবে খেলা। এপারে গঙ্গাসাগরের টিম 26,647, 26,647, 2,8,6,4,7। এবারে গঙ্গাসাগরের টিম 2,8,6,4,7 রয়েছে। আর এটা হচ্ছে রায়দিঘি বিধানসভা, ভালো খেলা হবে। জেমস বাঙ্গুড়ারা রয়েছে, এটা খুব ভালো খেলা হবে। ক্রিস্টোফার রয়েছে, ক্রিস্টোফার গোল হবে। হ্যাঁ ঠিক আছে, সাগর বিধানসভা, সাগর বিধানসভা 12,942, 12,942, 12,942, 12,942। শ্যাম ধামাকে দেখতে পাচ্ছি, 2, স্কিল হয়ে যাচ্ছে। 4, 2, 1, 2, 9, 4, 2। এখানে হাত তুলতে চলে এসো, যে শ্যামদা চলে এসো। শ্যামদা ওই গোলটা তো আমি ধরছি, সামনে লোক ডিস্টার্ব করছে ক্যামেরা, ওই জন্য গোলটাই তো আমি কি করবো? লাফিয়ে উঠছি, আমি কিছু আমি আমার মতো ধরছি, কি করবো বলো? সেলিব্রেশনটা ঈশান হালদার বাড়ি লোক খোঁজাখুঁজি করছে, ডাকাত মারা বাড়ি, বাড়ি চলে যাও। ঈশান হালদার ডাকাত মারা বাড়ি, বাড়ির লোক খোঁজাখুঁজি করতে চলে যাও, বাড়ি চলে যাও। বল খেলছে শ্যাম দাবা, রেপি সাহেব খেলা শুরু করুন, রেপি সাহেব খেলা শুরু করুন। একে তো প্লেয়ার দেরি করছে, আমার রেপি সাহেব দেরি করছে। সাগরের ছেলে অভিজিৎ, অফিসিয়ালরা যারা আছেন দ্রুততার সাথে খেলা শেষ করতে অনুরোধ করছি, দ্রুত। সাগরের ছেলে অভিজিৎ নির্বাচিত হয়েছে। ক্রিস্টোফার কেমন প্লেয়ার অবশ্যই কমেন্ট করে জানিও, সবাই কমেন্ট করে জানিও ক্রিস্টোফার কেমন প্লেয়ার। ক্রিস্টোফার কিন্তু এর আগের ম্যাচে গোল করেছে। যদিও জিতেছে মুম্বাই ইলেভেন, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা ছিনিয়ে নিয়েছে ওয়েক আপ ডায়মন্ড হারবারের জার্সি নাম্বার 3 লাকি, মিস্টার লাকি। ওয়েক আপ ডায়মন্ড হারবার টিমের জার্সি নাম্বার 3 মিস্টার লাকি। মিস্টার লাকিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিস্টার লাকি আপনি মঞ্চে চলে আসবেন। ওয়েক আপ ডায়মন্ড হারবার তারা এই ম্যাচে পরাজিত হয়েছে, স্বর্ণেন্দু বাগচি, স্বর্ণেন্দু বাগচি কিন্তু কমিটি রেফারি নির্বাচিত করেছে জার্সি নাম্বার 3 মিস্টার লাকিকে। স্বর্ণেন্দু বাগচি কিন্তু রেফারি এই খেলাটা পরিচালনা করবেন। স্বর্ণেন্দা কিন্তু রেফারি খেলাবে। স্মার্ট ওয়াচ ছিনিয়ে নিয়েছে, লটারি লেগে গেছে তার। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানীয় প্রধান আমার বঙ্গবন্ধু জিয়া আলী ভুট্টায় প্রয়োগ করবো। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। এবারে জেমস বাঙ্গুড়া, জেমস বাঙ্গুড়া রয়েছে। আর এবারে গঙ্গাসাগরের রেপি সাহেব খেলা শুরু করুন, রেপি সাহেব খেলা শুরু করুন। ক্রিস্টোফার রয়েছে। যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন। শেয়ার প্রথম দর্শক সাধারণের জন্য প্রথম পুরস্কার। আপনারা জানেন যে 32 ইঞ্চি এলইডি টিভি, 32 ইঞ্চি এলইডি টিভি 3টি রয়েছে। 32 ইঞ্চি এলইডি টিভি 3টি প্রথম পুরস্কার। আমরা 1 নম্বর কুপন তুলব, 1 নম্বর প্রথম পুরস্কার 1 নম্বর এলইডি টিভি কার ভাগ্যে আছে দেখা যাক। প্রথম পুরস্কার 8210 8210 8210 8210 8210 এলইডি টিভি 8210 দর্শক সাধারণের জন্য এলইডি টিভি। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে দর্শক সাধারণের জন্য যে পুরস্কার ছিল
8210 8210 এলইডি টিভি প্রথম পুরস্কার। আরো দুটি টিভি আছে, আমরা পরবর্তী ম্যাচে নিশ্চিতভাবে ঘোষণা করব। এলইডি টিভি প্রাপক যদি কেউ থেকে থাকেন 10 মিনিটের মধ্যে আমাদের মঞ্চে আসতে হবে। বাড়িতে থাকবেন, তারপরে বলবেন আমার পুরস্কার 1 ঘন্টা পরে নেবো, হবে না, মাঠে থাকতে হবে, পুরস্কার আমরা পৌঁছে দেবো। ধন্যবাদ। আমরা লাঠিতে পুরস্কার তুলে দেবো। এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানীয় আর খেলাটা হাই ভোল্টেজ খেলা হবে, পুরস্কারটি তুলে দেওয়ার জন্য হাই ভোল্টেজ ম্যাচ হবে। এপারে রয়েছে কিন্তু রায়দিঘি, আর এপারে রয়েছে সাগর। ধন্যবাদ জানাই তারা হয়তো কলেজ করেছে, কিন্তু ভালো খেলার জন্য ম্যাচে পুরস্কৃত করছে। ধন্যবাদ। গঙ্গাসাগর অনুষ্ঠান সূচি ছিল, আপনারা জানেন সূচির কিছুটা পরিবর্তন হতে চাচ্ছে। সামিল বুকার এবং মুরগি চ্যাটার্জি নাইট ছিল, কিন্তু গতকাল যেহেতু প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, সেই প্রাকৃতিক বিপর্যয়কে আমরা উপেক্ষা করতে পারিনি। জুন ব্যানার্জি নাইট আমাদের ক্যান্সেল হয়েছিল, আজকে সেটাকে করা হবে। এই খেলা শেষ হওয়ার পরে সম্মানীয় মুম্বাইয়ের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুন ব্যানার্জি তার ব্যান্ড ইতিমধ্যে দেখছেন একটু বেশি। নিশ্চিতভাবে খেলা শেষ হওয়ার পরে আর দুটি খেলা হবে, তারপরে আমরা জুন ব্যানার্জি নাইট আমরা উপভোগ করব। এই দলটি রায়দিঘি, আর এটা হচ্ছে গঙ্গাসাগর। রায়দিঘি ভার্সেস গঙ্গাসাগর। শ্যাম থাপারা গঙ্গাসাগরে রয়ে খেলছে। একটু ভালো না, একটু ভালো করে বুঝবে, হাই ভোল্টেজ ম্যাচ হবে তো। দুটো টিম ভালো, এই টিমটাও ভালো, এই দুটো টিম হেভি টিম। এই জেমস বাঙ্গুড়াকে দেখতে পাচ্ছ, জেমস বাঙ্গুড়ি আর ক্রিস্টোফার সেবারে রয়েছে, গঙ্গাসাগরে রয়ে গেছে। গঙ্গাসাগরে বঙ্কিমনগর ভাতৃসংঘ রয়ে গেছে। ক্রিস্টোফার, পল, সেপারে অভিজিৎ দ্বারা রয়েছে, শ্যাম থাপা রয়েছে, তারা গঙ্গাসাগরে রয়ে খেলছে। আর এবারে জেমস বাঙ্গুরা রায়দিঘি রয়ে গেছে। হলুদ কালার জার্সি পরে খেলছে গঙ্গাসাগর, আর সবুজ কালার জার্সি পরে খেলছে রায়দিঘি। গঙ্গাসাগরের ভাতৃসংঘ হলুদ কালারের জার্সি পরে খেলছে, আর সবুজ কালার জার্সি পরে খেলছে রায়দিঘি বিধানসভা। লাইভটা সবাই শেয়ার করে গেছে। হাই ভোল্টেজ ম্যাচ। কি সুযোগ ছিল ক্রিস্টোফারের, ভালো সেভ, ভালো সেভ। সেই ক্রিস্টোফার ভালো গোলটা করলে কিন্তু ভালো হতো। ক্রিস্টোফার হ্যাঁ, একটা কোয়ার্টার সেমি চলছে, কোয়ার্টার সেমির খেলা খেলছে কিন্তু রায়দিঘি ভার্সেস গঙ্গাসাগর। ক্রিস্টোফার ভালো সুযোগ পেয়েছিল শুরুতে গোলের। স্বর্ণেন্দু বাগচি কিন্তু রেফারি, স্বর্ণেন্দু বাগচি ভালো রেফারি আন্তর্জাতিক। বল ফ্রিকিকে জেমস বাঙ্গুরা টানাচ্ছে। অফসাইড। শ্যাম থাপা খেলার ফলাফল 0-0।
যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। সেখান থেকে বল বাড়ানো হয়েছে নামদানায় গোলরক্ষক সেখান থেকে বেরিয়েছে সঙ্গে সঙ্গে ওকে বলটাকে মাঠের বাইরে বের করে কেলভিন এপারে খেলছে। খুব সুন্দর কভার এক্ষেত্রে তৈরি সাপুর ব্লক সাপুর বিধানসভার ভক্তিনগর ভাতৃ সঙ্গে অনুকূলে শ্যাম থাপা শ্যাম থাপা সেই গতিতে বেরোচ্ছে শ্যাম থাপা। শ্যাম থাপার গতিটা দেখুন, গঙ্গাসাগরে খেলছে। যারা লাইভটা দেখছো বেশি বেশি শেয়ার করো। রায়দিঘি ভার্সাস গঙ্গাসাগরের লড়াই। সাহিব আফতাব কিন্তু এটাতে রয়েছে। এর আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। নাসিরদার হ্যাপিট আছে ও ক্রিকেটে যারা ওর তো কাজ এটা। গোল স্কোর 0-0 দুটি দল 0-0। থ্রো পেয়েছে গঙ্গাসাগর। শ্যাম থাপা ভালো বল তুলেছে আফতাবের উদ্দেশ্যে। আফতাব কিন্তু এর আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আফতাব এর আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। 0-0 গোল স্কোর লাইন। প্রথম আর্ধের খেলা চলছে। লাইভটা শেয়ার করো যারা দেখছো। আবার ক্রিস্টোফার শ্যাম থাপা ক্রিস্টোফারের উদ্দেশ্যে বল বাড়িয়েছে। আপনার প্রিয় দল কোনটি, কে জিতবে? ভাতৃসংঘ জিতবে, গঙ্গাসাগরের ভাতৃসংঘ হলুদ কালার জার্সি পরে তারা জিতবে, না সবুজ কালার জার্সি পরে খেলছে রায়দিঘি বিধানসভা জিতবে? অবশ্যই কমেন্ট করে জানিও কোন দলের সাপোর্টার আপনি। আর লাইভটা ভালো লাগলে বেশি শেয়ার করো সবাই। আপনারা খেলা দেখছেন আজকে যে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ। তৃতীয় দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সবুজ জার্সিতে রয়েছে রায়দিঘি বিধানসভা ফুটবল টিম, অপরদিকে হলুদ এবং নীল জার্সিতে রয়েছে সাপুর বিধানসভা ভক্তিনগর ভাতৃসংঘ। শ্যাম থাপা, সেই শ্যাম থাপা। আফতাবকে কিন্তু ফাউল করা হয়েছে। সাহেব আফতাব কিন্তু ভালো ঢুকছে বল নিয়ে। এর আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আফতাব। বল ভালো পিক পেয়েছে।
পথ বারেবার এই পথ যে কোনো জায়গা থেকে শুট করে গোল করার তার ক্ষমতা রয়েছে। বল ভালো বল তুলেছে দেখা যাক জাপদ্দা গোল লক্ষ্যকে বলে হেড ওখানে 9 নম্বর কাশি পরিকল্পনা রবি সে ভালো পাস দিতে পারলো না পাল্টা করে সালফা তাকে কিন্তু পরিকল্পনা করা হয়েছে 3 নম্বর কাশি পরিকল্পনা এখানে তাম্পি তোরা ইস্তেফানের কাছে বল বানিয়েছে ওখানে ইস্তেফান ভালো বল পাস সালফা দেখা আমাদের ডায়মন্ডের সঙ্গে লড়াই চলছে এখানে রবি থেকে কিন্তু সালফা ভালো সহজ ছিল ক্রিস্টোফারে গোলে থাকলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। সেই রাস্তা এই নম্বর কাশি পরিকল্পনা এখানে টাম্পি বল বানিয়েছে এই সাইডের উদ্দেশ্যে আর সামনে বল দখল এলো না সেখান থেকে রাইমন স্যাম পাওয়ার উদ্দেশ্যে রাইমন বল বানাচ্ছে ওখান থেকে আচ্ছা জেমস ভাঙ্গুরে আবার আক্রমণের চাওয়ার চেষ্টা সর্বপর কাশি পরিকল্পনা জেমস জিতলেই কিন্তু সেমিফাইনাল যে জিতবে, আর যে জিতবে কাকদ্বীপের সঙ্গে পড়বে, কাকদ্বীপ বিধানসভা আক্রমণে ওখানে কিন্তু বল রয়েছে, বল কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স করলেন পাল্টা আক্রমণে শোনো 6 নম্বর কাশি পরিকল্পনা রাত্রি থেকে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ভালো বিশ্বাস হয়ে গেল, ভালো পাস করতে পারল না সেই রাস্তা কেলভি আশরাফের পায়ে বল বানিয়েছে 4 নম্বর কাশি পরিকল্পনা রেকি আশরাফ রেকি কখনো দেখতে পাচ্ছি আমরা ওখানে আক্রমণ প্রতি আক্রমণ দেখতে পাচ্ছি। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। সাগর বাদশার আইপিএল খেলা হচ্ছে। বল এখনো গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। আশরাফের পায়ে বল যারা লাইভটা দেখছো বেশি বেশি শেয়ার করো। শ্যাম থাপার হেড ক্রিস্টোফারের উদ্দেশ্যে কেলভিন শ্যাম থাপা ভালো বল বাড়াচ্ছিল কিন্তু ক্রিস্টোফারকে।
والرقم بين الآخر صفر سبيل السلام ترى في إزاي نفس التاكسي مثل الباكستان تحت الأربعة ثاني ترى كده بس كده ওরা কিন্তু ডিফেন্সে ভালো খেলছে শ্যাম আবার ক্রিস্টোফার ভালো সেভ করেছে জাফরদা আজকে খেলা দেখুন পয়সা চলবে সেই খেলা হচ্ছে হ্যাঁ সেই খেলা হচ্ছে আবার কর্নার খেলায় আছি গো খেলায় লাইভে আছি রাতে কোনো শ্যাম ভালো খেলছে আবার শ্যাম তাবা শ্যাম তাবার ভালো কভারিং ভালো কভারিং ভালো খেলা হচ্ছে সেই খেলা হচ্ছে পয়সা হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে দাদা চলো হাই ভোল্টেজ ম্যাচ ভালো সেভ করেছে ভালো সেভ করেছে আজকে দিনে টাইম টাইম হচ্ছে না অন্য খেলা কেউ গোল করতে পারেনি লাইভটা শেয়ার করে সবাই আজকে কলকাতার খেলার খবর কি
বলে হলুদ হলুদ হ্যাঁ আর এইদিকে সবুজ। মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয়ের উদ্যোগে একটা উপভোগ্য ম্যাচ কিন্তু আমরা দেখছি। সেদিকে উড়িষ্যা এবং কলকাতার প্রথমার্ধের খেলা চলছে, কোনো দল গোল করতে পারেনি। हमारे मधुरापुर एमपी का कोई लंदन कोई इंटरनेशनल कप से भी कम नहीं। जहां भारत सही है आप सभी को मीठी तालियां, जहां भारत सही है आप सभी को मीठी तालियां। ये हमारे लिए ऑब्वियस सी बात नहीं। आपको बड़े जबरदस्त है वो कब तक होगा श्याम बाबा শ্যাম বাবা ভালো সেই শ্যাম বাবা ভালো খেলছে। শ্যাম বাবা কিন্তু রানিংয়ে ছুটছে না মাস ওখান থেকে। হ্যাঁ ভাই বলছে শোনা যাচ্ছে। আমি বলেছিলাম ইস্তফার আবার শান্তাবা আবার শান্তাবা সেই রক্ত কিন্তু শ্যাম থাপা ভালো খেলছে কিন্তু গোলের সুযোগ পেয়েছিল দুটো কিন্তু করতে পারলো না। হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে। গঙ্গাসাগর 0, গঙ্গাসাগর বঙ্কিমনগর ভাতৃসংঘ 0 এবং রায়দিঘি বিধানসভা 0। দুটি দল ভালো খেলছে কিন্তু কেউ গোল করতে পারেনি, সুযোগ পেয়েছে। বলতে হলে প্রথমার্ধের খেলা আছে, প্রথমার্ধের খেলা আছে, প্রথমার্ধের খেলা কিন্তু শেষ, গোল শূন্য অবস্থা। আর দর্শকদের রায়দিঘি বিধানসভা, রায়দিঘি বিধানসভা
দুটো দলের কর্মকর্তারা অনুরোধ করছি আপনারা দলকে অবশ্যই শেয়ার করুন বেশি। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে নামবেন। এদিকে জিমস ম্যাঙ্গুড়া রয়েছে, এই খেলা শেষ হওয়ার পরে এবারে জেমস তৃতীয় ম্যাঙ্গুড়া কোয়ার্টার রয়েছে ফাইনাল খেলা রায়দিঘি বিধানসভা, মধ্যমগ্রাম এমটিএস সাগর বিধানসভা, পশ্চিম বিধানসভা ফুটবল টিম। আর এবারে রয়েছে সাগর দুটি বিধানসভা। দলের যারা কোচ এবং সহকারী কোচের কাছে আমার অনুরোধ, খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দলকে মাঠে নামাবেন। শ্যামদা কিন্তু ভালো একটা গোলের সুযোগ পেয়েছিল, হ্যাভি গোলের সুযোগ পেয়েছিল কিন্তু শ্যামদা। এটা গঙ্গাসাগরের টিম, হ্যাঁ লালুদা রয়েছে, লালুদারা রয়েছে গঙ্গাসাগর ভাতৃর সঙ্গে। এখানে কিন্তু দাদারা রয়েছে। শ্যামের যা সুযোগ ছিল একটা ওপেন গোল, পাস স্লিপ খেয়ে নাহলে শ্যাম কাপা কিন্তু গোল করে দিত, এগিয়ে যেত গঙ্গাসাগর। গঙ্গাসাগর বারবার আক্রমণে যাচ্ছে, দেখা যাক ভালো খেলা উপহার দিচ্ছে দেবাশিস দার টিম ভাতৃ সংঘ। বল ভালো খেলছে, আরে গোলের শুট মার, গোলের শুট মার, হোল্ড করি না, মারতে দিলেন একটু হবে। শহীদ আফতাব ভালো খেলছে, আর এবারে শ্যাম তাপা রয়েছে, আর এবারে কৃষ্ণপাল। কৃষ্ণপাল কিছু বলতে চাইছে, স্বর্ণেন্দু বাগচিকে কৃষ্ণপাল কিছু বলতে চাইছে, দেখতে পাচ্ছ। এখন খেলা চলছে রায়দিঘি বিধানসভা ফুটবল টিম সাগর বিধানসভা ভাতৃ সংঘ। খেলা কিন্তু শুরু হবে। বিরতি এরপরই তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা মধ্যমগ্রাম এমটিএস আনন্দধারা বনাম পশ্চিম বিধানসভা ফুটবল টিম। বল রয়েছে, শ্যাম আপনাদের তাপা কাছে রয়েছে। আমরা বারবার আবেদন করছি আপনারা এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করবেন। আগামীকাল সাগর বিধানসভা বেলা ঠিক 2টো থেকে ভালো হচ্ছে। সেমিফাইনাল খেলা গঙ্গাসাগরের টিম শ্যামদা সেই লেভেলে খেলছে, সন্ধ্যে 6টায় শ্যাম ফাইনাল তাপা খেলা অনুষ্ঠিত হবে। আজকে সেই লেভেলে খেলছে শ্যামদা। কৃষ্ণপাল যেমন খেলছে শ্যামদাও খেলছে, সেবারে শহীদ আফতাব এও কিন্তু ভালো খেলছে। এটা হচ্ছে সাগর বিধানসভার টিম। আগামীকাল সকাল 10টায় আমাদের ঠিক সেখানে টপিক রয়েছে সকাল 10টায় খেলা হবে। 2025-এর দ্বিতীয় কোয়ার্টার খেলা। মাঠে ঢোকার প্রবেশ গেট যেটা আছে প্রবেশদ্বার খুলবে প্রচুর দুপুর 12টায়। পুলিশ দাদারাও খেলা দেখছে। ঠিক উপর দেওয়ার কাজ শুরু হবে এবং 12টার সময় আমরা খেলা কেমন লাগছে, খেলা কেমন লাগছে? হাই ভোল্টেজ ম্যাচ, মানে আজকের দিনের এই ম্যাচটা কি বলবে? এই আজকের দিনে সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ এইটাই মনে হচ্ছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সবাই তো গোলের সুযোগ পাচ্ছে, গোল হলে কি ভালো হতো? এটাই তো ভালো হতো, কিন্তু গোল তো হচ্ছে না। দেখা যাক সেকেন্ড হাফে কি হয়, দ্বিতীয়ার্ধে খেলা কেমন হচ্ছে? খেলা তো ভালো হচ্ছে দাদা, খেলা কেমন হচ্ছে? খেলা ভালো হচ্ছে। মানে দেখে পুষিয়ে যাচ্ছে। এই খেলাটা দাদা রয়েছে, হ্যাঁ খেলা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে। মানে আজকের দিনে যতগুলো খেলা হয়েছে এই খেলাটার সাথে সে সমস্ত খেলা কি যোগ করবে? কোয়ার্টার ফাইনালের মতো খেলা হচ্ছে, মানে সেই লেভেল, সেই লেভেল, মানে পয়সা আসল ম্যাচ, হ্যাঁ। মানে এর জবাব নেই। না 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 না, কে জিতবে বলে মনে হয়? খেলা তো হাড্ডাহাড্ডি খেলা তোমার হচ্ছে। পছন্দের টিম কোনটা? পছন্দের সব ভালো খেলা হচ্ছে, পছন্দের টিম আবার কি? তোমার পছন্দের টিম কোনটা? আমার সবার খেলাই ভালো লাগছে। এখন তো আমি দাদারা ঠিক বলছে, সবার খেলা ভালো লাগছে। দাদারা রয়েছে, খেলাটা দেখুন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। ওদা তুমি একটু এপারে চলে এলে আমি ঘোরাতে সুবিধা হবে। এপারে বসে, ও আচ্ছা, তুমি উপর বললো। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, কিন্তু খেলার ফলাফল 0-0 পল। খেলার ফলাফল কিন্তু 0-0। আর এপারে বাইক আর টপিক হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট বাইক রয়েছে, আর ফাইনালে তারপর সর্বোচ্চ গোলদাতা স্কুটি রয়েছে, বেস্ট গোলরক্ষক স্কুটি রয়েছে। খেলা হচ্ছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে।
আবার শাহিদ আফতাব, পাস স্লিপ খেয়ে গেছে কিন্তু শাহিদ আফতাবের গোলের সুযোগ পেয়েছিল, সুযোগ ফাউল হয়েছে কিন্তু। নমস্কার, আমরা ফিরলাম ভিক্ষার খেলা কিন্তু শুরু হয়ে গেছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। বল গেছে পিছিয়ে, সেভাবে গায়ের নির্দেশে বল রাখতে পারলো না, বল চলে গেল প্রতিপক্ষের গোলটাই অতিক্রম করে মাঠের বাইরে গোলকি। দাদা ভাইরা কিন্তু খেলা দেখছে, খেলা দেখছি কিন্তু গঙ্গাসাগরের গোলরক্ষক। আমি এই খেলাটা দেখে আর যাবো গিয়ে দেশ শাহিদ আফতাব, এই খেলাটা দেখতে আবার পর বলটিকে ভেতরে পাঠার চেষ্টা করেছিল, সেই ভুল তাকে বাধা দেওয়া হয়েছে। তোমরা অল্পর পর রাইগর রয়েছে শাহিদ আফতাব, শাহিদ বাবা কিছু পর অপরদিকে রাজনীতি বিধানসভা ফুটবলটি লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। তোরা ভালো বল শুনেছে, তোরা গোল করে দিয়েছে, তোরা গোল করে দিয়েছে, তোরা গোল করে দিয়েছে, তোরা গোল করে দিয়েছে, তোরা গোল করে দিয়েছে। দাদা গোলটা কি বলবে, গোলটা কি বলে? দুর্দান্ত গোল হয়েছে, গোলটা কি বিশ্বমানের গোল, বিশ্বমানের গোল, অসম্ভব মানে বিশ্বমানের গোল। বিশ্বমানের গোল দেখলাম, বিশ্বমানের গোল দেখলাম, বিশ্বমানের গোল দেখলাম দাদা, একটা বিশ্বমানের গোল দেখলাম। গঙ্গাসাগর 1-0 গোলে এগিয়ে গেল, ভালো গোল দেখলাম, দর্শনীয় গোল। সবাই জানে বাইরে বল চলে গেছে, সবাই জানে বল বাইরে চলে গেছে, আমরাও জানি বাইরে বল বার গেছে, ঢুকেছে। গোলরক্ষকের কিছু করার নেই। ইসরায়েল সুযোগ পেয়েছিল, আফতাব দা, আফতাব দা, তোমার ভূমিকা করছি অল্প শিখছেন ওখান থেকে গোলকি রায়গঞ্জ আবার রায়গঞ্জ সেখানে কিন্তু পিছনে পড়ে যায় এবং অসাধারণ ম্যাচ পরিচালনা করেছে আর্জেন্টিনা রেড পিসায়। তাদের দক্ষতা, তাদের বিচক্ষণতাকে ম্যাচ পরিচালনা করবার জন্য তারাও বদ্ধপরিকর করে। এখনো পর্যন্ত একটা বিগত রেড পিসাইতে একটা ডিসিশন ছিল দেখবার মতো, অসাধারণ রেড পিসাই হয়েছে এখানে। রায়বনের কিন্তু চোট হয়েছে হালকা, মেডিকেল কল করা হয়েছে।
আপনারা খেলা দেখছেন এই মুহূর্তে বিদ্যার্থী খেলা স্কুল লাইন 1-0 গোলরক্ষক জাপান অনেকটা এগিয়ে এসেছিল সরাসরি ওখানে তোরা বলের মাত্রাফল সঙ্গে সঙ্গে গোলটা জড়িয়ে গিয়ে 1-0 করে ব্যবধানে এগিয়ে থাকলো সাগর বিধানসভা। পলাশরা কালকের খেলেছিল, হেরে গেছে। ওই না, ফ্রি কিকটা আমরা ভাবছিলাম যে বাইরে চলে যাবে, কিন্তু গোল হয়ে গেল। দর্শক বল দর্শনীয় ফ্রি কিক দেখলাম। অনেক গতি রয়েছে সেখান থেকে ইসরায়েল ভেতরে ঢোকার চেষ্টা অনেকটা বাইরে থেকে ভালো করা শ্যাম থাপা মাঠ খারাপ, ওইখানে মাঠ খারাপ না, ওই যে যাচ্ছে মাঠ তো খারাপ। দুটি গোল ভালো খেলছে আবার ইসরায়েল। তোরে ভালো ডিফেন্স খেলছে, কিন্তু তোরে ভালো ডিফেন্স খেলছে। শ্যাম থাপা ভালো খেলছে, গোলের একটা সুযোগে যাচ্ছে শ্যাম থাপা, কিন্তু গোল করতে পারছে না। ভালো খেলছে শ্যাম থাপা। 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর বিধানসভা, 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর এইদিকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে। তোরে শ্যাম থাপারে আমাদের দুই বিধানসভার সম্মানীয় অলোক চন্দ্রাচার্য রয়েছে, সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাসদা মহাশয় দ্বারাই রায়দিঘি বিধানসভা ভাষা সাগর বিধানসভা বঙ্কিমচন্দ্র ভাবতে সহ অলোক জলদাতা ভার্সাস বঙ্কি মায়েরা লড়াই চলছে আজকে। এই মুহূর্তে মন্ত্রী বঙ্কি মায়েরা এগিয়ে রয়েছে, সাগর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী বঙ্কি মায়েরা এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে অলোক জলদাতা। স্কোর লাইন 1-0, সাগর বিধানসভা 1-0 গোলে এগিয়ে রয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর বিধানসভা। আবার শ্যাম থাপা, শহীদ আফতাব, গত ম্যাচে কিন্তু সেই আফতাব কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল। সেই আফতাব এখনো পর্যন্ত কি করে এত জোশ পায়, এত এনার্জি পায় কি করে? ইমরান আলী পরিবর্তন করে মাঠে একেবারে 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর বিধানসভা। লাইভটা সবাই শেয়ার করো, লাইভটা সবাই শেয়ার করো বেশি বেশি করে। 1-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু সাগর বিধানসভা, সাগর বিধানসভা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে, এবং রায়দিঘি 1-0 গোলে পিছিয়ে রয়েছে জেমস বাঙ্গুরে। সাগর বিধানসভা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। একটু বেশি বেশি করে শেয়ার করো সবাই লাইভটা।
হ্যালো, হ্যাঁ সাগর এগিয়ে রয়েছে 1-0 গোলে। বলো কাকদ্বীপ.com থেকে পরে কথা বলছি, লাইভ করছি, পরে কথা বলছি, রাখো। হাই ভোল্টেজ ম্যান হচ্ছে। ডাম্পে কিন্তু পিঠে ফাউল করা হয়েছে, পা তোলা হয়েছে। শন নন্দু ভাবছি তোরা ভালো পিকনিক রাইমন্ডের সঙ্গে লড়াই, তাই রাস্তা রাইমন্ড ভিতরে পারতেছে না। রাইমন্ড বল পাস করেছে 950 ওখানে কিছু বল পাস দিয়েছিল, তার করে হেরে পারতেছে না। ওখান থেকে বল বেরোচ্ছে, সাহিব আফতাব টাচ করলে গোল হয়ে যেত, সাহিব আফতাব টাচ করলেই গোল হতো। ও আচ্ছা, তার গায়ে টাচ হয়েছে, ওই জন্য বলটা সুইং গিয়েছে। হ্যাঁ, না হলে কিন্তু বলটা পেত। আচ্ছা ঠিক আছে। ভালো গোল দেখতে পেতাম এক্ষুনি শহীদ আফতাবকে। আফতাব ভালো খেলছে, আফতাবের পায়ের গোলটা দেখলে খেলাটা ভালো লাগবে। আফতাব ফাউল করে দিয়েছে। সাহেব আফতাব খেলার ফলাফল 1-0, সাগর বিধানসভা 1-0 বলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সেটাই তো, প্লেয়ার কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি মাঠে যেটা বলবে সেটাই মেনে নিতে হবে প্লেয়ারকে। সে জায়গায় এইরকম আচরণ বিদেশের প্লেয়ারদের উচিত নয়। আপনারা জানেন এর আগে জেমস বাঙ্গুড়া রেফারির সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে জেমস বাঙ্গুড়া কিন্তু ক্ষমা স্বীকার চেয়েছিলেন রেফারির কাছে, ISL রেফারির কাছে। সেরকমই এখানে রায়বন কিন্তু রেফারির সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। আর আক্রমণে কিন্তু রায়দিঘি আক্রমণে যাচ্ছে।
ইসরায়েল কিন্তু সুযোগ পেয়েছিল। সাগর বিধানসভা 1-0 গোলে এগিয়ে রয়েছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। সাগর বিধানসভা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু সাগর বিধানসভা। ভালো ডিফেন্স, ভালো ডিফেন্স। শেষ মুহূর্তে অ্যাটাকে যাচ্ছে রায়দিঘি। আবার সেই বার্তা জেমস ভাঙড়ে অফ সাইডে, জেমস ভাঙড়ে অফ সাইডে ছিল। আবার সাহিব আফতাব, সেই সাহিব আফতাব যাচ্ছে কিন্তু আক্রমণে। সাহিব আফতাব সাহিব আফতাব কিন্তু গতিতে বেরিয়ে গেছে। সাহিব আফতাব কিন্তু ভালো গতিতে যাচ্ছে। আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাহিব আফতাব। আবার শ্যাম থাপা, আক্রমণে সাহিব আফতাব শেষ সুযোগ একটা পাচ্ছে। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মাঠে প্রবেশ করবেন। হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে এটি। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। পয়সা আসল ম্যাচ হচ্ছে। দুটি দল একটা কোন জায়গায় দেখতে পাচ্ছি। খেলা শেষ মুহূর্তে কিন্তু গোলরক্ষক ভালো বল ধরেছে। গোলরক্ষক ভালো গিফট। ইমরান দা গোলরক্ষক। অ্যারেট টাইম 3 মিনিট। অ্যারেট টাইম 3 মিনিটের খেলা চলছে। অ্যারেট টাইম 3 মিনিট। বল হ্যালো, এই তো খেলা দেখছি। অ্যারেট টাইম 3 মিনিট। অভিজিৎ নামছে, সাগরের ছেলে কিন্তু। সাগরের হয়ে খেলবে, সাগরের ছেলে অভিজিৎ। অভিজিৎ প্রধান, অভিজিৎ প্রধান কিন্তু নামছে, সাগরেরই ছেলে। সাগরের দলের হয়ে খেলবে। খেলা সূত্রে বাইরে থাকে, খেলা সূত্রে বাইরে থাকে।
অভিজিৎ প্রধান নেমেছে। অভিজিৎকে ঠেলা হয়েছে। অ্যাট টাইম 3 মিনিটের খেলা হচ্ছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর বিধানসভার বঙ্কিমনগর ভাতৃসংঘ। তারা হলুদ কালারের জার্সি পরে খেলছে। 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার কি হলো আজকে মোহনবাগান এবং উড়িষ্যা এফসির খেলা। হাফ টাইম হয়েছে 0-0। মোহনবাগান উড়িষ্যা এফসির খেলা হলো হাফ টাইম 0-0। আজকে কলকাতা জিতলে আজকে লিগ শিল্ড পাবে। অ্যাট টাইম 3 মিনিট। তোরা ভালো গোল করেছে। তোরা কিন্তু ভালো গোল করেছে। তোরা ভালো গোল করেছে। আজকে। রাহুল জেমস শেষ সুযোগ শেষ সুযোগ। সবাই উঠে এসেছে দেখতে পাচ্ছ। শেষ সুযোগ রায়দিকে, শেষ সুযোগ। গোল হয়েছে সাগর বিধানসভা 1-0 গোলে এগিয়ে রয়েছে। হলুদ কালার জার্সি পরে খেলছে এবং সবুজ কালার জার্সি পরে খেলছে রায়দিঘি বিধানসভা। 1-0 গোলে পিছিয়ে রয়েছে। শেষ মুহূর্তে খেলা বন্ধ। খেলা শেষ। সাগর বিধানসভা 1-0 গোলে জয়লাভ করলো। 1-0 গোলে কিন্তু জয়লাভ করলো সাগর বিধানসভা। তোমার গোলটা হলে ভালো লাগবে। কি বলবে? এমপি কাপের প্রথম বছর সেমিফাইনালে কাকদ্বীপের সঙ্গে কেমন লাগলো? সেমিফাইনাল অপোনেন্ট টেলার আর ক্রিস্টোফার উইন। ক্রিস্টোফাররা কিন্তু সেমিফাইনালে চলে গেল। ম্যান অফ দ্য ম্যাচ তোরে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে। দাদা তোরের গোলটা কি বলবো? একটা বিশ্বমানের গোল দেখলাম। গোলকিপারকে আগে থেকে অনুমান করেছিল, ওর থিঙ্কিং একটা ছিল গোলকিপার সম্বন্ধে, ও দেখতে পেয়ে ওটাকে। কিন্তু ওই বল তো জাপদার পক্ষে মানতে কোনো গোল সম্ভব, কিন্তু ও তো জাজ করেছে। জাজ করাটা ডেঞ্জার, গোলকিপার জন্য জাজটাই ডেঞ্জার। উজান হয়ে খেলছিল, এইভাবে গোলটা খেয়েছিল, সেই জন্য তোরা ইচ্ছে করে গোলটা করেছে।
মানে তোরের গোলটা কি বলবে? বিশ্বমানের গোল। ভাতৃ সঙ্গে দাদা বেস্ট অফ লাক। ভাতৃ সঙ্গে দাদা সেমিফাইনালে কাকদ্বীপ, অপোনেন্ট টিম কাকদ্বীপ থাকছে। দেবাশিস কিন্তু সেমিফাইনালে চলে গেল সাগর ভাতৃ সংঘ।